হুম। অভিবাসন প্রতারণা আসলে কি, এবং এই এর ফলে কি ঘটে, এবং কারা আসলে ক্ষতিগ্রস্ত হন অভিবাসন প্রতারণার মধ্য দিয়ে? আহ বিরাট প্রশ্ন। তবে আমি বলতে হয় যে প্রথমত হলো যে প্রতারণা মানে প্রতারণা। যে ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যে প্রতারণাই করে প্রতারণা, প্রতারণার যে কনসিকুয়েন্সেস আছে সব ক্ষেত্রেই যেরকম কনসিকুয়েন্সেস লিগাল, মোরাল তো আছে, লিগাল যে কনসিকুয়েন্সেস থাকে সেগুলো আহ, আপনার ইমিগ্রেশনের ক্ষেত্রে আছে। তো ইমিগ্রেশনের প্রতারণা করে মানুষ যা পায় সেটা হলো গ্রিন কার্ড এবং পরবর্তীতে সিটিজেনশিপ। তো ইমিগ্রেশন প্রতারণার প্রথম যে সমস্যা হয় সেটা হলো আপনার গ্রিন কার্ড থাকলে গ্রিন কার্ড লুজ করা। এখন বর্তমান সময়ে আপনার ডিন্যাচারালাইজেশন বা যে আপনার সিটিজেনশিপও কেড়ে নেওয়া যায়। এর বাইরেও আহ, আরো বেশি আছে, যেমন যদি কেউ ক্রিমিনাল যারা পেশাগতভাবে এটা করে, মনে করেন ব্যক্তিগতভাবে তার কিছু সুবিধা পাওয়ার জন্য কেউ করলো ইমিগ্রেশনের প্রতারণা, সেটা হয়তো তার ইমিগ্রেশন স্ট্যাটাসটাই কেড়ে নেবে। শেষ পর্যন্ত জেল জরিমানা হয়তো নাও হতে পারে। প্রতারণার ক্ষেত্রে যা হয়, এই প্রতারণার ক্ষেত্রে সেটাই হতে পারে যে যে নিয়ে এটা প্রতারণা আশ্রয় নেবেন অথবা বেনিফিটেড হবেন। প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রত্যেকেই কিন্তু এর শিকার হতে পারেন ভবিষ্যতে। আজকে না হোক কালকে, কালকে না হয় পরশু। কারণ হলো সিটিজেনশিপ ইজ নট এ শিল্ড, যে আপনার সিটিজেনশিপ হয়ে গেলেই যে আপনি কেউ বলবে যে আমার আর কোনো সমস্যা নেই, তা কিন্তু না। আমি যেটা বলতে চাই যে প্রতারণা মানে প্রতারণা, আর প্রতারণার যে কনসিকুয়েন্সেস সেগুলো সবসময় একই রকম থাকে। অনেক সময় কন্ট্রাক্ট ম্যারেজ বা শ্যাম ম্যারেজ বলে, তো সেটা করা হয়ে থাকে। এটা আমাকে জানা উচিত যে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। হয়তো অনেকেই মনে করছে যে কোনো ব্যাপার না, আজকে তো কিছু হচ্ছে না, আরো 5 জন এটা করেছি, হবে না কিছু। কিন্তু আপনি যখন ধরা পড়বে তখন শুধুমাত্র যে কেসে ধরা পড়ছে তিনি যে তার সমস্ত কিছুই চলে যাবে। এবং আপনার যারা কিনা সাথে জড়িত, পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, তারা একসময় সবাই ধরা পড়তে পারে। বিভিন্ন সময় মানুষ মনে করে যে বাংলাদেশে যেভাবে অনেক সময় অনেক রকম প্রতারণার আশ্রয় নেওয়ার পরে এগুলো কিছুই হয় না, তো সেখানে বোধহয় এখানে বোধহয় করা সম্ভব এবং করার চেষ্টা করে। অনেকে লিউট করে, অনেকে মনে করে যে আচ্ছা ঝামেলাহীন আমি যদি কারোর কাছ থেকে করতে পারি কত সুবিধা আছে। তো আমি বলবো যে এই জাতীয় লিওড হওয়ার কিছু নেই। ব্রিং ইওর ডকুমেন্টস, যেভাবে আসা দরকার, যেভাবে সঠিকভাবে আনেন। সেটার জন্য কষ্ট হতে পারে, বাট আপনি সারা জীবন ধরে উৎকণ্ঠার মধ্যে থাকবেন না যে আমি তো ওই কাগজটা তো আমি সঠিকভাবে আনিনি, ওই কাগজটা তো আমাকে তো অমুকে এনে দিয়েছে, তাকে আমি টাকা দিয়েছি। কাজে আপনি সারাদিন সারা বছর ধরে কি আপনাকে যে এনে দিল সেও আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে, আপনিও ঘুমাতে পারবেন না। অথচ সেই কাগজটা আপনার কোনো দরকার ছিল না, আহ, যে কোনো রকম ভাবেই একটা ফার্স্ট একটা ডকুমেন্ট তৈরি করা। আপনার যে ডকুমেন্ট আপনার ইজিলি আপনার পাওয়া প্রাপ্য, আপনি কেন একজন প্রতারককে আপনি সাথে যোগাযোগ করে সেখানে করবেন এবং সারা বছর ধরে আপনি তার অধীনে থাকলেন এবং এবং একটা আপনি মিথ্যা তথ্য দিয়ে কেন আমরা আমাদের ইমিগ্রেশন টাকে খারাপ করব, সে আপনি প্রসঙ্গটি তো ইমিগ্রেশন থাকে। খারাপ করছেন শুধুমাত্র না, আপনি সারা বছর ধরে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার মনে হবে যে আমি তো দিয়েছিলাম। এবং আপনার মনে রাখা দরকার, এবং এটা সঠিকভাবেই, যে আপনি যতদিন পর্যন্ত এই দেশে পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্তই আপনাকে ধরার কোনো প্রক্রিয়া যে কোনো সময় হতে পারে। এবং আনটিল উই গো টু দ্য গ্রেভ, আমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমাদেরকে হান্ট করবে। এখন সেটা প্রত্যেকের ক্ষেত্রে হবে, রাইট? সুতরাং যে জিনিসটা আপনার সঠিকভাবে আনা সম্ভব এবং আনা উচিত, আনা সম্ভব না শুধুমাত্র আনা উচিত, যদি আনতে না পারেন কোনো একটা ডকুমেন্ট, সেজন্য আপনাকে এই প্রতারকদের কিন্তু সাথে আপনার যোগাযোগ করা দরকার নেই।